সমাজের মধ্যে যত মানুষ ভুল পথে চলে যায় এদের গোড়ালির দিকে লক্ষ্য করলে দেখবেন রক্তে ভেজাল। আমাদের রক্ত গঠিত হয় খানা খাদ্যের মাধ্যমে। এই জন্য সব সময় বুজুর্গানে দিন বলতেন জবানকে হিফাজত করবা। আল্লাহর নবীও তো এই কথা বলছেন। দুইটা জিনিসকে যদি হিফাজত করতে পারো, দুই জিনিসের জিম্মাদারি তুমি গ্রহণ করো, জবান এবং লজ্জাস্থান। এই দুইটা জিনিসের দুইটা জায়গার হিফাজত যদি তুমি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিলাম। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুতাফফিফ মহান মাওলা করিম যে বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফ যারা এদের জন্য ওয়াইল। মহান আল্লাহ মুতাফফিফদের জন্য ধ্বংস ঘোষণা দিয়েছেন। ধ্বংস, ধ্বংস কি শুধু পরকাল না দুনিয়াও? কথা বুঝেন আপনারা? শুধু কি পরকাল না ইহকালও ধ্বংস? তুচ্ছ তুচ্ছ ছটাক ছটাক চুরি করে করে যে জমা করলো, জমা করার কারণে একজন মানুষ সুখে তাকে জমা কেন করে, মাল কেন কামায়? একজন মানুষের লক্ষ্য উদ্দেশ্য তাকে সম্পদ কামাইলে আমার সম্মান হবে। যদি সম্পদ অর্জন করতে পারি তাহলেই আমার শান্তি আসবে। কিন্তু মানুষগুলো ভুলে যায় সম্মানের সম্পর্ক, শান্তির সম্পর্ক কোনদিন মালের সাথে হয় না। আমাদের বুজুর্গানে দিন অনেক মানুষ এমন ছিলেন। ভারতের একটা জায়গার মধ্যে একজন মানুষ ছিলেন, তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। তিনি এত গরিব মানুষ, জীবনে কোনোদিন অন্যায়ভাবে টাকা উপার্জন করেন না। উনার পেশাই ছিল উনি হাওর থেকে গিয়া ঘাস কাটতেন, এগুলো নিয়ে বাজারে বিক্রি করতেন। বাজারে বিক্রি করতেন, উনার ঘাসের জন্য মানুষ পাগল থাকতো। উনি যখন ঘাস নিয়ে বাজারে যাইতেন, লাইন ধরে মানুষ দাঁড়ায় থাকতো উনার কাছ থেকে ঘাস নেওয়ার জন্য। একজন আর একজনকে জিজ্ঞাসা করেন তুমি কেন তার ঘাস নেওয়ার জন্য পাগল? একে অপরকে জিজ্ঞাসা করতেন, প্রত্যেকেই একটা জবাবেই দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বরকত তার ঘাসের মধ্যে দিয়ে দিয়েছেন, তার ঘাস যেই গরুটায় খায়, যেই মহিষে খায়, ওই প্রাণীটা রং সুরত আর চেহারাটা একটু তেলতেলা আলাদা হয়ে যায়, সুন্দর হয়ে যায়। ওই মানুষটার গুণ কি ছিল? উনি প্রতিদিন 8 আনার ঘাস বিক্রি করতেন। 8 আনা পয়সার ঘাস 4 আনা দিয়ে উনি পরিবার পরিজনের জন্য বাজার করতেন, পরিবারের পিছনে খরচ করতেন। 2 আনা আল্লাহর রাস্তায় দান করে দিতেন, আর 2 আনা জমায় রাখতেন। জমাইতে জমাইতে যখন একটু বেশি হতো, কয়েক টাকা যখন ওনার কাছে হয়ে যেত, দেওবন্দের মুরব্বীদেরকে দাওয়াত দিতেন ওনার বাড়িতে খানা খাওয়ার জন্য। দেওবন্দের মুরব্বীরা তার বাড়িতে খানা খাওয়ার জন্য পাগল পাড়া থাকতেন, অপেক্ষা করতেন। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি নিজে বলেন আমরা চাইতাম তার বাড়িতে খানা খাওয়ার জন্য, অথচ দেওবন্দ মাদ্রাসার উলামায়ে কেরামকে জমিদারের বাড়িতেও দাওয়াত দিয়ে মাঝে মাঝে নিতে পারত না। আর উনি এমন একটা বাড়িতে গিয়ে খানা খাইতেন যেই বাড়িতে বৃষ্টি হইলেই গড়ে পানি, বাহিরে পানি পড়ার আগে গড়ে ভরে। মানুষে জিজ্ঞাসা করতে, হুজুর তার বাড়িতে কেন আপনি খানা খান, কারণটা কি? হুজুর বলতেন তোমরা জানো না, এই শাহজি আব্দুল্লাহর বাড়িতে যেই দিন আমি খানা খাই, ওই খানাটা এত হালাল, হালাল খানা খাওয়ার উপরে 40 দিন পর্যন্ত ইবাদত করতে মজা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তো মুতাফফিফ যারা হবে তারা ধ্বংস। ধ্বংস ইহকালও পরকালও, শুধু পরকাল নয় ইহকালও ধ্বংস হয়ে যাবে। একজন মানুষ অন্যায়ভাবে টাকা উপার্জন করে, উদ্দেশ্য তাকে 2টা। 1 নাম্বার হলো সম্মান হবে তার, 2 নাম্বার শান্তি হবে তার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুতাফফিফ যারা, ওদের জন্য দুনিয়ার শান্তিও ধ্বংস হয়ে যায়, দুনিয়ার সম্মানও ধ্বংস হয়ে যায়। সম্মান কেন ধ্বংস হয়? একজন মানুষ যখন লক্ষ্য করে আমি 5 কেজি মাল তার কাছ থেকে নিলাম, 250 গ্রাম ঠকায়া ফেলছে, সামান্য একটু ঠকানোর কারণে তার অন্তর থেকে এই লোকটার সম্মান উঠে যাবে। কোনদিন কি কেউ বেশি করে ঠকাতে পারবে না? অল্প অল্প। এই অল্প মালের জন্য যে এই চরিত্রহীনতা করলো, এই জন্য সম্মান নষ্ট হয়ে যায়। মানুষ তারে সম্মানের চোখে দেখবে না। এমনকি এটা যখন প্রচার হয়ে যাবে, ব্যবসায়ও সে লাভবান হতে পারবে না, দোকানদারের কাছে কাস্টমারই যাইব কম। জোরে খান। তাহলে কি লাভবান না ক্ষতিগ্রস্ত? মহান আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুতাফফিফ যারা হবে ওরা ধ্বংস, ব্যবসায়ও মারি খাবে, কারণ আল্লাহর রহমত থাকবে না। মানুষকে ঠকানোর কারণে তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে ঠকাঠকি। 1 নাম্বার সম্মান নষ্ট হয়ে যাবে, 2 নম্বরে শান্তি নষ্ট হবে। শান্তি কেন নষ্ট হবে? হারাম উপার্জনে মাল খাওয়ায়া, স্ত্রী সন্তানকে লালন পালন করার কারণে, হালাল মাল খাওয়ানোর কারণে হালাল ব্যবহার পায় না, হারাম ব্যবহার পায়। আর হারাম ব্যবহারে কোনোদিন শান্তি থাকতে পারে না। দুনিয়া রইল না গেল। এখন বুঝার দরকার মুতাফফিফ কারা। আমরা কি মুতাফফিফ হতে চাই না আল্লাহর কাছে ফানা চাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। মুতাফফিফের জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়ার ধ্বংসের কথাটা শুধু শুনাইলাম, এবার আখিরাতের ধ্বংসের কথাটাও শুনায় ফেলি। আখিরাতের ধ্বংস, আখিরাতের ধ্বংসটা কেমন হবে মুতাফফিফের জন্য? আখিরাতের ধ্বংস এমন হবে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে, মনে করেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এরকম লেভেল একটা মাঠ আছে। আচ্ছা, এই মাঠে যদি বৃষ্টি হয়, বৃষ্টির পানিটা কি যে কোনো এক জায়গায় গিয়ে গড়বে না? গড়বে কোন জায়গায়? যেই জায়গাটা সবচাইতে নিম্ন মানের, ওইখানে গিয়ে গড়বে। মহান মাওলাই কারীম এমন একটা জায়গা রেখেছেন, জাহান্নামের একটা স্তর রেখেছেন। ওই স্তরটা জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হবে, প্রচন্ড ঘামের কারণে আগুনের তাপে ঘাম নির্গত হবে, ঘাম বাহির হবে, ওই ঘামটা গিয়া জমা হবে 1 নাম্বার। এরপরে যখন আগুনের বেদ দিয়ে এদেরকে পিটানো হবে, বিশাল আকারের বডি, এই বডি থেকে রক্ত নির্গত হবে, রক্ত গিয়া জমা হবে 3 নাম্বার। ওই যে ক্ষতস্থান থেকে পুজ পড়তে থাকবে, এই পুজ গিয়া জমা হবে, ঘাম জমা হবে, রক্ত জমা হবে, পুজ জমা হবে। যেই জায়গাটার মধ্যে গিয়া জমা হয় ওই জায়গার নাম ওয়েল। মহান আল্লাহ মুতাফফিফ যারা, এদের জন্য দুনিয়াও ধ্বংস করে দিয়েছেন, আখিরাতে ওই জায়গাটা এদের জন্য রাখছেন। দুনিয়াতে তুমি ইচ্ছা মতো পরের মাল চুরি কইরা খাওয়ার একটা মজা পাই, তাই এখন তুমি খাদ্য খাও। জাহান্নামে যখন মানুষটা যাবে, ওই মানুষকে যখন খাদ্য দেওয়া হবে, খাদ্য তো তার ইচ্ছা মতো দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বর্ণনা করে দিয়েছেন, জাহান্নামীরা জাহান্নামে যায় যখন খাদ্য চাইবে, খাদ্যের জন্য এদেরকে গাছাক দেওয়া হবে। গাছাক রাখা আছে। গাছাক কারে কয়? 3 জিনিসের সমন্বয়ে গাছাক তৈরি করা হয়েছে। ঘাম, রক্ত, পুজ। এই ঘাম, রক্ত, পুজ যখন এদেরকে পান করানো হবে, পেটের ভিতরের নাড়ি বুড়ি জ্বলিয়া পিছনের রাস্তা দিয়া বাহির হয়ে যাবে। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। দুনিয়াও নাই, আখিরাতও নাই। আমরা তো মনে করি এই পৃথিবীর জমিনে যদি আমি একজনকে ঠকাইতে পারি তাহলেই মনে হয় জিতলাম। জোরে কর। ঠকাইতে পারলে জিতলাম। আসলে কি ঠকাইলে কেউ জিতে না, নিজে আরো ঠকে। এই যে 1 ছটাক আধা ছটাক করে ঠকাইলো, সে কি ঠকাইলো না নিজে ঠকলো? নিজে ঠকলো। কি পরিমাণ? ইহকাল এবং পরকাল দুটোটাই ঠকলো। মুতাফফিফ কারা, এটার আলোচনাটা তো আপনাদেরকে মোটামুটি একটা বলেই দিয়েছি। ইহকাল এবং পরকাল ধ্বংস। ঠকাইলে নিজে ঠকা লাগে। হইতাম না একটা ঘটনা।
বুঝলাম। আপনারা তো আমার হুরান শ্রোতা, হুরান মানুষ। এখন 3 বছর চলতেছে মনে হয় আপনাদের এই তাফসীর আল্লাহর কাছে মকবুল, বলুন আলহামদুলিল্লাহ। প্রতি বছর যেভাবে একটা আগ্রহ উদ্দীপনার সাথে জমতেছে, জায়গাটাও মিডিল পয়েন্ট, এবং দেশ বরেণ্য উলামায়ে কেরাম এখানে অংশগ্রহণ করেন। আপনাদের আগ্রহ, আপনাদের সহযোগিতা থাকলে আল্লাহ তাআলা যেন এটাকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন, বলুন আমিন। এক লোক বুকা একজন মানুষের সাথে বন্ধুত্ব করছে, ব্যাককলের সাথে। বাজারে যখন আসে তো ব্যাককলরে বুঝায় বাজায় চা খায়, 4 বিল ব্যাককলরে দিয়ে দেওয়া। বেটা ব্যাককল হইলো ধনী মানুষ, বড় লোকের ফুট ব্যাককল হয় না মাঝে মাঝে। ফলের মৌসুম, একবার বলতেছে এই ফল তো মোটামুটি শেষ হয়ে গেল, ল 2 জনে মিলিয়া একটা ফল খাই গিয়া। তো একজন বন্ধু হইল সরল, আর একজন বাটপার, চালাক না। চালাক হইল এমন এক ব্যক্তি যে নিজে ঠকে না, অপরকে ঠকায়ও না। চালাক মানুষ জান্নাতি। আর যে অন্যজনকে ঠকায় হইল বাটপার। এই বাটপারে আর ব্যাককলে বন্ধুত্ব। ফলের মৌসুম যায়, লও ফল খাই, ঠিক আছে লও খাই। তো কাঁঠাল কিনছে একটা, কাঁঠাল কিনিয়া বলতেছে দাম দাও, না দাম এখন দেওয়া যাবে না। খাওয়া শুরু, খাইয়া যে যেই পরিমাণ খুশ খাইব এই পরিমাণ বিল দিব। কাঁঠাল খুশ খাইয়া বিচি রাখবা সামনে। 2 জন খাওয়া শুরু করছেন, বিচি সামনে রাখে। বুকা মানুষ, সরল মানুষ, উনি যা খায় বিচি রাখে সামনে। আর ওই বাটপারে করে কি, একটা সামনে রাখে আর 2টা খেয়ে ফেলে বিচি সহ। খাওয়া শেষ, একজনের সামনে 30টা আর একজনের সামনে 10টা। বিচি কই নেই তো পয়সা দিতে। সরল মানুষ বলে কি ব্যাপার, আপনি খাইছেন তো কম না, বিচি গেল কই? দিছে একদম খাই বেড়া, খাইছস বেশি, আবার কথাও কস, পয়সা বের কর। উনি টাকা বাইর করে দিয়া দিছে। বাটপার গেল বাড়িতে, বিবি সব জিজ্ঞাসা করছে ভাত খাবেন না? কই না, শরীরের তালটা বেশি ভালো বুঝতাছি না, পেটটা বুটবুট করতেছে। কাঁঠাল বিচির তরকারি, কাঁঠাল বিচি ভাইজা যদি কেউ খায় তবু মোটামুটি একটু গ্যাস আছে, এটার মধ্যে গ্যাস হয়। আর ওই হারামি কেমনে খাইছে, গ্যাস হইব না, পেটে বুটবুট করতেছে। ভাত খাবেন না? না খাবো না। না খেয়ে শুয়ে পড়ছে। আধা রাত্রে পেটে যে ঘুরঘুরি শুরু করলো, কাঁঠাল বিচির একটা মারামারি আছে না, এই মারামারির ঠেলায় উঠে যে বদনালয়ে কোন দিকে দৌড় দিছে ওর কোনো হুঁশ নাই। এক দৌড়ে বাড়ির সামনে গিয়ে কাম সারছে। বাড়িতে আসছে, আকাশের অবস্থাটা একটু মেঘলা মেঘলা ভাব, শরীরের মধ্যে আসছে জ্বর। শুয়ে রয়েছে তো বিবি সাহেব উঠছেন সকালে, উঠে দেখেন লোকটা শরীরে একটু ঝরঝর ভাব। উনি একটা খেথা নামায়া দিছেন, এক ঘুম দিছে। বিবি সাহেব বাচ্চাদেরকে ডাকতেছেন, এই তোমরা উঠো, রাত্রে যে প্রচন্ড ঢোল হইল, বাড়ির সামনে যাও, গিয়া দেখো একটা মরিচ ক্ষেত আছে। মরিচ ক্ষেতে দল হওয়ার পরে যে কিছু মরিচ পরে পানির নিচে থাকলে এটা নষ্ট হয়ে যাবে, ওগুলো নিয়ে আসো যাও। আর তোমার আব্বার এটাই কোনা, সারা রাত ঘুমাইতে পারছে না, শুধু গড়াগড়ি করছে। তো উনি এক ঘুম দিছে, ওই দিক দিয়ে বাচ্চারা গেছে মরিচ খেতে। মরিচ টরিচ তুলছে, তুইলে দেখে ক্ষেতের কোনার মধ্যে কাঁঠাল বিচি পড়ে গেছে। রাত্রে যে খামটা বানাইছিল কাঁঠাল বিচি। ঢল হয়ে যাওয়ার পরে ময়লা তো সব শেষেই, কাঁঠাল বিচি, আস্ত কাঁঠাল বিচি পড়ে গেছে। বাচ্চারা এগুলো উঠায় নিয়ে এসে পড়ছে বাড়িতে। মায় জিজ্ঞাসা করলো কাঁঠাল বিচি পাইলে কই? যে আমাদের ক্ষেতের কোনায় পড়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তোর বাবার শরীরে যেহেতু অসুখ, ঘুম থেকে ওঠো,
আমি একটা ভর্তা বানায় দিই, জোরের মুখ খাইব না। শুকনা মরিচ বাজ্যা সরিষার তেল দিয়া একটা কাঁঠাল বিচির ভর্তা দিছে বানাইয়া। উনি ঘুম থেকে উঠছেন, ওইটা খাবার সামনে নিয়ে। নিয়ম হইল আপনি বাজার থেকে যে জিনিস না আনবেন, ওই জাতীয় খাদ্য যদি সামনে আসে তাহলে জিজ্ঞাসা করবেন, তাহকিক করবেন প্রত্যেকে কি আসলো না আসলো। উনি কত বড় বুজুর্গ, তাহকিক করত। সামনে পড়ছে আর হুঁশ নাই, খাওয়া তো শুরু করছে। খুব মজা হয়েছে গো, খুব মজা হয়েছে, পেট ভরে খাইলাম। তবে এই অসময়ে তুমি কাঁঠাল বিচি পাইছো কই? আমি তো কাঁঠাল আনছি না। বিবি বলতেছেন এটা তোমার কপাল। আমার কপাল মানে? তোমার বাচ্চারা গেছিল মরিচ খেতে, ওই কোনা থেকে গিয়ে পাইছে। কোন বাচ্চা এমন হয় কাঁঠাল খায় বিচি রেখে গেছে? কি সর্বনাশ করছে রে! ঠকাইলে কি ঠকানো যায় না? নিজে ঠকা লাগে। কথা বুঝে আসতেছে ভাই? সে ঠকাইছিল কয় টাকা? কাঁঠাল বিচি খেয়ে ফেলছিল, মনে করছে ঠকায় ফেলছে। কি পরিমাণ ঠকাটা সে ঠকছে! মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, একজন মানুষ আর একজন মানুষকে ঠকায়া কোনোদিন বড় হতে পারে না। মহান মাওলা কারীম মুতাফফিফদের জন্য ধ্বংস ঘোষণা করেছেন, ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। মুতাফফিফ কারা? মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। মহান মাওলা মুতাফফিফদের পরিচয় তুলে ধরেছেন, যারা মানুষকে মেপে দেওয়ার সময় কম দেয় আর আনার সময় মানুষের কাছ থেকে পুরাপুরি আনে বা বেশি আনার চেষ্টা করে। আনার সময় বেশি আনে, দেওয়ার সময় কম দেয়। নিজেরটা 16 আনা, পরেরটা 2 আনাও না। আনার সময় কিন্তু পুরাপুরি আনে, দেওয়ার সময় ওজনে কম দেয়। আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, দানের ব্যাপারীদের একটা নীতি আছে। আমি বিভিন্ন জায়গায় সফর করে লক্ষ্য করেছি, দানের ব্যাপারীদের নিয়ম হলো, যদি গৃহস্থে যদি নিজে মেপে দেয় এটারই এক দাম, যদি তারার লোকেরা মেপে নেয় এটারই আরেক দাম। একজন মানুষ যার ধান তিনি যদি নিজের হাতে মাপিয়ে দেন এটার দামই হয় এক ধরনের, আর ব্যাপারীরা যদি নিজেদের লোক দিয়ে মাপায় নেয় ওইটার দামই আরো 10 টাকা বেশি হয়। দানের রং সুরত কি পাল্টে যায় না? এখানে কোন কারণ আছে? অবশ্যই এমন কারণ। এক লোকের পেশাই হলো ব্যাপারীর দান মাপা। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি ব্যাপারীর ধান মেপে দেন, আপনারে কয় টাকা করে দেয়? যে প্রতি মনে 5 টাকা। আপনি যে 5 টাকার ধান 5 টাকা করে প্রতি মনে আপনি পান, কি পরিমাণ দান মাপতে পারেন? যে প্রতিদিন মৌসুমে তো 1000 মনও হয়। এই জন্য আমার সারা বছরের ইনকাম 2টা সিজনেই হয়ে যায়। আপনার উপরে কি কোনো শর্ত আরোপ করা থাকে নাকি আপনি স্বাধীনভাবে মাপতে পারেন? ওই লোকটাই বলেন, আমার যে 5 টাকা দেয় আমি 10 টাকার দান তারে বেশি দিয়ে দিই। এটা হলো বাটপারি। মুতাফফিফ কারা? আনার সময় পরিপূর্ণ আনে মানুষের কাছ থেকে, কিন্তু দেওয়ার সময় মানুষকে কম দেয়। মুতাফফিফ চিনছেননি? সহজ কথায় চিনতে পারছেন আপনারা? শুধু যারা বাজারে ব্যবসা করে ওরাই কি মুতাফফিফ? ওজনে কম দেয়, আনার সময় ঠিকই আনে, দেওয়ার সময় কম দেয়। বিষয়টা কিন্তু এমন না। একজন মানুষ সরকারি চাকরি করেন, উনিও মুতাফফিফ হতে পারে। একজন মানুষ ব্যবসা করেন, উনিও মুতাফফিফ হতে পারে। খুব ভালো করে বুঝেন। একজন সাধারণ কর্মচারী দোকানে কাজ করে, উনিও মুতাফফিফ হতে পারে। খুব সাবধান থাকবেন, মুতাফফিফ হবেন না। মুতাফফিফের জন্য ইহকাল পরকাল উভয়টাই ধ্বংস। মুতাফফিফের জন্য দুনুকাল ধ্বংস হয়ে যায়, ইহকালেও ধ্বংস হয়ে যায়। সম্মান শান্তি বলতে কিছুই থাকে না।
পরকাল তো ধ্বংস হবে, পরকালের ধ্বংসের আলোচনাটা করব। মুতাফফিফ একজন মানুষ শুধু ওজনের ক্ষেত্রে যে কম বেশি করলো এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের কাছ থেকে আনার সময় ঠিকই আনে, দেওয়ার সময় কম দেয়। একজন মানুষ সরকারি চাকরি করেন, তার একটা নির্দিষ্ট বেতন সরকারের দেয়নি না দেয় না? নির্দিষ্ট বেতন সরকারে ঠিকই দিচ্ছেন, মাস যাইতেই ব্যাংক থেকে ঠিকই বেতনটা সে আনছেই, কিন্তু সরকারকে দেওয়ার সময় পরিপূর্ণ দেয় না। সরকার নির্দিষ্ট একটা টাইম নির্ধারণ করেছেন, সকাল 9টা থেকে বিকাল 4টা। এই ডিউটি তুমি করবা, প্রতি মাসে তুমি 20 থেকে 25,000 টাকা বেতন নিবা। এই যে 20 থেকে 25,000 টাকা বেতন সেটিকে নিল মাসের শেষে, কিন্তু সারা মাস 9টা থেকে 4টা পর্যন্ত সে ডিউটি কিন্তু করে নাই। আনার সময় ঠিকই আনলো, দেওয়ার সময় কম বেশি। আরো জোরে কোন ঠিক না বেঠিক? শুধু কি যারা পাল্লা দিয়া মাপে ওরা মুতাফফিফ না, এরাও মুতাফফিফ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুল লিল মুতাফফিফিন বলে তিনি বলেছেন ধ্বংস হলো মুতাফফিফ যারা, তারা মুতাফফিফ কারা? আনার সময় পরিপূর্ণ আনে, মানুষের কাছ থেকে দেওয়ার সময় কম দেয়। একজন মানুষ কর্মচারী 500 টাকায় এক রোজ 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি করবে, এই হলো তার কাজ। গরিব মানুষ ধনী মানুষের বাড়িতে কাজ করে, এটাই হলো তার ডিউটি। কিন্তু এই মানুষটা 8টা থেকে 5টা পর্যন্ত যে কাজ করলো, মালিক যেইভাবে কাজ তার কাছ থেকে পাওয়ার কথা ওইভাবে সে দেয় না। অলসতা করে, পরের কাজ মনে করে কাজ করে, নিজের মনে করে করে না। যদি কোনো কর্মচারী পরের কাজটারে নিজের মনে করে কাজ করে, হাকিম লুকমান বলেন 12 বছর লাগবে না, এর আগেই তার দিন ঘুরিয়ে আল্লাহ তারেও মালিক বানায়া দিব। কিন্তু যেই মানুষটা সারা জীবন এরকম করবে, বিদেশের মাটিতে গিয়াও তো তোমরা কাজ করো অনেক সময়, দেশের মাটিতেও কাজকর্ম করো তোমরা অনেক সময়, পাড়া প্রতিবেশী বড় লোকদের বাড়িতে কাজ করে মানুষ অনেক সময়। নির্দিষ্ট টাইম 2 ঘন্টা কাজ করার কথা, ওই ঘন্টা পরের কাজটারে নিজের মনে করে করতে হবে, কারণ 500 টাকা আমি তার কাছ থেকে ঠিকই নিব, তারে দেওয়া আমার দরকার আছে না নাই? যেমন প্রয়োজন এমনই দিতে হবে, যদি আমি পরিপূর্ণ না দেই তাহলে আমিও মুতাফফিফ। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাংঘাতিক গুসা হয়ে যান যদি কোনো বান্দা আরেক বান্দারে ঠকায়। কোন বান্দা যদি আরেক বান্দারে ঠকান, মহান মাওলা ঘোষণা করলেন আমি গুনাহ মাফ করব না, কারণ তোমার যেমন অধিকার আমি রব হিসাবে আমার কাছে, তারও তো অধিকার আমার কাছে এমন। আল্লাহর হক নষ্ট করলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দার মাফ করার আগ পর্যন্ত আল্লাহ মাফ দেন না। কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি নিয়ে তোমার দরবারে হাজিরা দিলাম। পাহাড় পরিমাণ নেকি, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম। রোজার সওয়াব আছে, নামাজের সওয়াব আছে, হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, দান খয়রাতের সওয়াব আছে, মানুষের সাথে আচার আচরণ অনেক সময় ভালো করতাম, এরকম সওয়াব আছে। জিন্দেগি ভর মসজিদের সভাপতি আসলাম, এই সওয়াব তো আছে। বহু ধরনের সওয়াব আমার আমলনামায় আছে। পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম। জান্নাত দিন মহান মাওলাই করিম বলবেন তোমার নামে মামলা আছে, মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত পা নাড়াইতে পারবা না। কিসের মামলা? আমার বিরুদ্ধে বান্দার হক নষ্ট করার মামলা। বান্দার হক যে তুমি নষ্ট করেছো দুনিয়াতে, দোষ কিন্তু বেশি লাগে না। একজন মানুষের দোষ বেশি লাগে না, দোষে দোষে বেশ কম আছে। এমন দোষ যদি হয়, এক দোষেই মানুষের সর্বনাশ হয়।
বাবা ছেলেকে বিয়ে করাবে, পাত্রী খুঁজতেছে। তো এক উকিল মিয়ারে বলছে যে তুমি আমার ছেলের জন্য উপযুক্ত একটা মেয়ে দেখো। আরেক মেয়ের বাবাও উকিল ধরছে, আমার মেয়ের জন্য একটা ছেলে দেখো। তো এক বাজারে ছেলের বাবার মেয়ের বাবার এক কানা করছে, উকিল মাঝখানে বসছে, চার অর্ডার দিছে, ছাপান চলতেছে, আলোচনা চলছে। ছেলের বাবা ছেলের গুণাবলী বলল, বিয়ে পাস, 50,000 টাকা ইনকাম করে প্রতি মাসে, আমার ছেলে ভদ্র, দোল করে, এলাকায় তার নাম আছে, গুণাবলী 8-10টা গুণ কইল। মেয়ের বাবু মেয়ের গুণাবলী বলা শুরু করলো, 100 গুণ কইছে। 100 গুণ বলার উপরে লাস্টে মেয়ের বাবা বলছেন আমার মেয়ের কিন্তু একটা দোষও আছে। ছেলের বাবা বলতেছে 100 গুণ আবার একটা দোষও আছে, দোষটা কি? এর মধ্যে উকিলে বলে, এই মিয়া এত খুঁজলে বিয়ে শাদী হইব নাকি? 100 গুণের মধ্যে তো একটা দোষ থাকতেই পারে, এত গুণ আর একটা দোষ, এটা কোনো দোষ হইল নাকি? তখন ছেলের বাবা বললো, না দোষটা কি এটা শুনে লই। দোষটা হইল মাঝে মাঝে মেয়েটা রাত্রে যে কই যায় ভাই না খুঁজছে। ছেলের বাপ জানতে উঠছেন, সার বিল পর্যন্ত দিল না। সার বিল দিব, দোষে দোষে বেশ কম আছে, মানুষের দোষে দোষে বেশ কম আছে। এমন দোষ যেন তোমার না থাকে যেদিন আল্লাহর রাসূল নিজে বলেছেন, ওই দিন আসার আগে দিনার দিরহামের দাম যেদিন থাকবে না, ওই দিন আসার আগে দুনিয়ার মামলা শেষ করিয়ে কবরে যাইবা। কিসের মামলা? যদি তোমার কাছে কারোর পাওনা দাওনা থাকে, আল্লাহর নবী বলেন, ইন কানাত লাহু মাজলিমাতুল লি আখিহি মিন ইযিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওম ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম। ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিহি ওয়া ইন লাম ইয়াকুল লাহু হাসানাতুন উখিযাত মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি। আল্লাহর নবী হাদিসে পাকে বলেন, কিয়ামতের দিন, বিচার দিবস, যেই দিন দিনার এবং দিরহামের দাম থাকবে না, যেই দিন কোন এই দুনিয়ার মতো উকিল ব্যারিস্টার ধরার সুযোগ থাকবে না, যেই দিন টাকার বিনিময়ে জজের কলম কেনার সুযোগ থাকবে না, ওই দিনটা আসার আগেই, এই দিনটা আসার আগেই দুনিয়ার মামলা শেষ করিয়া যাইবা। যদি একজন মানুষকে তুমি কথার দ্বারা কষ্ট দিয়া থাকো, ওইটাও তুমি দুনিয়াতেই মামলা শেষ করিয়া যাইবা। যদি একজন মানুষের সাথে লেনদেনের সমস্যা থাকে, দুনিয়াতেই এটা শেষ করিয়া যাইবা। কারণ কিয়ামতের দিন আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে প্রশ্ন করেছেন, সাহাবীরা বলো তো দেখি মিসকিনকে? আল্লাহর নবীর সাহাবীরা উত্তর দিলেন, হুজুর আমরা তো জানি মিসকিন হলো ওই লোক যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, না, মিসকিন হলো ওই মানুষ যেই মানুষটা কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিবে, কিন্তু এর পরেও সে জান্নাত পাবে না। ওই মানুষটার একটাই দোষ, মানুষের হক নষ্ট করত। মানুষের হক নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তারে আটকায়া দিবেন, জান্নাতের দিকে যেতে পারবে না। যতক্ষণ হিসাব না দেওয়া হবে ততক্ষণ জান্নাতের দিকে যেতে পারবে না। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহর জানা আছে না নাই? আরো জোরে কোন জানা আছে না নাই? জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, এটা কিন্তু মাওলা কারীম জানেন। আমাদের প্রশ্ন হলো, আল্লাহ যেহেতু জানেন, তাহলে জান্নাতীকে জান্নাত, জাহান্নামীকে জাহান্নাম দিলেই তো শেষ হয়ে যাইত। 50,000 বছর সমপরিমাণ হাসরের মাঠ কায়েম করার দরকার কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনটা কায়েম করবেন শুধু ইনসাফের জন্য। এটা দুর্বলের উপরে ইহসান করার জন্যই আল্লাহ কায়েম করবেন। এই পৃথিবীর জমিনে অনেক মানুষ সবল, দুর্বলের উপরে জুলুম করে, জুলুমের বিচার দুনিয়াতে হয় না। অপরাধ করে একজন, মামলা খায় আর একজন। আরো জোরে কোন? অন্যায় করে একজন, ফাঁসির ঝুলে আর একজন। এইরকম নজির দুনিয়াতে আছে না নাই? তাহলে এর বিচার একদিন আছে না নাই? মহান মাওলা
এই বিচারটা করার জন্যই হাসরের মাঠ কায়েম করবেন। যদি জান্নাতীকে জান্নাত, জাহান্নামীকে জাহান্নাম দিয়ে দেন, তাহলে কে শাস্তি পাইলো কে পাইলো না এটা তো কেউ দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের সামনে জালিমের বিচার করবেন। সে জান্নাতে তো যাবে, মনের শান্তি লইয়া যেন জান্নাতে যায়। কেউ যদি কারোর উপরে জুলুম করে থাকো, তাহলে দুনিয়াতেই মামলা শেষ করবা। কেউ যদি কাউকে ঠকায় থাকো, দুনিয়াতে শেষ করবা। ওই দিনটা আসার আগেই মামলাগুলো শেষ করিয়া যাইবা। বিশেষ করে মহান মাওলাই করিম ঘোষণা দেন, যারা মুতাফফিফ হবে এদের জন্য খুব জরুরি এই চরিত্র বাদ দেওয়া। বিশেষ করে ব্যবসায়ী ভাইয়ারা, যে সমস্ত মানুষেরা লিটারের মাপে ব্যবসা বাণিজ্য করেন, তারাও খুব সাবধান থাকবেন। অনেক সময় দেখা গেছে বিভিন্ন পাম্প থেকে তেল নিলে, ওই যে পাম্পের ডান্ডা আছে, তেল বাহির হওয়ার যেই নাল আছে, ওইটা যে ঢুকায় দেয়, কয় লিটার দিল তো বুঝার কোনো কায়দা নাই, শুধু এখানে পয়েন্ট উঠে। আপনি বোতল নিয়ে যান, বোতলে দিবে না। অনেক পাম্প আছে বোতলে দেয় না, বুঝবেন এটা পাক্কা চুর। কারণ বোতলে দিলেই তো ধরা পড়বো। মোটরসাইকেলের ট্যাঙ্কির ভিতরে নিলে তো ধরার কোনো বাজ নাই, একটু না একটু চুরি করার রাস্তা আছে। কেমনে বুঝলাম? আমি এক পাম্প পরিচালকের সাথে কথা বলছি, বলছে যে ট্রাক যখন আসে ওদের সাথে লোক থাকে, তারাই জিজ্ঞাসা করবে 900 গ্রামে লিটার দিব না 800 গ্রামে লিটার দিব। লিটারে নাকি ওদের একটা নিচে ট্যাঙ্কিতে একটা মেশিন আছে, মেশিনটা যেই পয়েন্টে বসায়া যাবে, ওইটা চাপলে ওই পয়েন্টে গিয়ে লিটার পরিপূর্ণ হবে। মুতাফফিফ বুঝে আসতেছে আপনাদের? টাকা নেওয়ার সময় পরিপূর্ণ নিল, মাল দেওয়ার সময় 1 ছটাক আধা ছটাক কম দিল। কিন্তু এই মাল যখন আবার মালিকের কাছ থেকে আনার সময় কিন্তু পরিপূর্ণ আনে। অনেক সময় দেখা গেছে কোম্পানির কাছ থেকে তেল কিনলো সে 1000 লিটার, যারা ভরবে, যারা বহন করে আনবে, ওই কর্মচারীদের সাথে হাত মিলাইয়া ওদেরকে কিছু ঘুষ দিয়ে দেয়, কয় আনার সময় একটু বেশি নিয়ে আসিস। কথাটা বুঝে আসতেছে আপনাদের? এইরকম সুরতও আছে না নাই? খুব সাবধান, সবগুলো এটার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস ওই ব্যক্তি যে নাকি মুতাফফিফ, আনার সময় মানুষের কাছ থেকে পরিপূর্ণ আনে মাপার সময়, কিন্তু মানুষকে দেওয়ার সময় কম দেয়, মাপে কম দেয়। আনার সময় পরিপূর্ণ আনে বা বেশি আনার চেষ্টা করে, কিন্তু দেওয়ার সময় কম দেয়। এই যে মাপে যারা কম বেশি করে নিজের স্বার্থের কারণে, মাপে যারা কম বেশি করে, লিটারের মাপেই বলেন, কেজির মাপেই বলেন, আবার পাল্লাটা দেয় এমন ভাবেই সিস্টেম করিয়া রাখে, আগের থেকেই আধা গ্রাম আগেই সিস্টেম করিয়া রাখে। এই রকম যদি সুরত হয়ে যায়, ওরাই হলো মুতাফফিফ। সাবধান, মাপে বেজাল করো না। আমাদের আমল নামাও মাপের একটা দিন আছে না নাই? সাবধান, ওই সমস্ত কাজের গন্ডগোল করবা না। মুতাফফিফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালও ধ্বংস ঘোষণা করেছেন, পরকালও ধ্বংস ঘোষণা করেছেন। আর যারা মুতাফফিফ হবে না, সত্যিকারের ব্যবসায়ী যারা হবে, ওই সত্যিকারের ব্যবসায়ীদের জান্নাত হবে কিয়ামতের দিন। আল্লাহর নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, শহীদগণের সাথে, সালেহ নেককারগণের সাথে হাসরের মাঠে দাঁড়াইব। কারণ এত ফজিলত ব্যবসায়ীদের, নেককার, ফরহেজগার এবং সত্যিকারের আমানতদারী একজন ব্যবসায়ীর এত ফজিলত কারণ কি? কারণ হলো আমার কাছে টাকা থাকলেই তো আমি টাকা পরিধান করতে পারবো না, কাপড় লাগবে। ওই একটু কাপড় আনার জন্য যদি আমার সিলেট যেতে হয়, তাহলে আরাম হবে না কষ্ট হবে? এলাকার সকল মানুষের পক্ষ থেকে একজন ব্যবসায়ী দুনিয়ার কিছু লাভ করার জন্য দুনিয়ার কিছু লাভ করলো, নিজেও চললো আর অন্যদের উপকারের করলো। একজন মানুষ যখন ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে অনেক ফজিলত।
ব্যবসায়ীদের জন্য এত ফজিলত, জান্নাতে যাওয়ার জন্য এদের রাস্তাটা এতটাই সহজ যদি বুঝে, মানুষকে না ঠকাইয়া খাদ্যে ভেজাল না দিয়া 1 নাম্বার সরিষার তেলটারে 3 নাম্বারের সাথে মিশাইয়া 1 নাম্বার সয়াবিনকে 3 নাম্বারের সাথে মিশায়, অর্থাৎ 3 নাম্বারটারে 1 নাম্বার কইয়া চালায়া দেয়। এমনও আছে না নাই? দাম রাখছে 1 নাম্বারের, তেল দিছে 3 নাম্বার, রাখার সময় ঠিকই রাখছে, দেওয়ার সময় ঠকাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুতাফফিফদের জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। দুনিয়ায় ধ্বংস কি হয়? সম্মান। দুনিয়ায় ধ্বংস হয় সম্মান এবং শান্তি, দুটোটাই আল্লাহ ধ্বংস করে দিবেন, থাকবেন না। শান্তির মালিক কে? আরো জোরে কোন। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তির বাজেট হয় আসমানে, এটা জমিনে ফয়সালা হয় না। ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। পরকাল ধ্বংস হবে এইভাবে মানুষের হক নষ্ট করার কারণে। কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেকি নিয়ে যে একজন মানুষ দাঁড়ালো মহান আল্লাহর দরবারে, দরখাস্ত করতে থাকবে, আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকায় দিন, নেকি নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তারে থামায় দিবেন, জান্নাত পাইবা না। কেন জানোনি তুমি জান্নাত পাইবা না? কেন জানোনি? তোমার নামে অনেক মামলা আছে। তুমি যে চন্দ্রপুরে ব্যবসা করতা, তুমি যে গোলাপগঞ্জে ব্যবসা করতা, তুমি সিলেটে ব্যবসা করতা, কত মানুষরে জীবনে ঠকাইছো, তোমার কি হিসাব আছে নাকি? তোমার সব গুণ ভালো, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসছো। হজ করেছো, হজের সওয়াব আছে। যাকাত দিয়েছো, যাকাতের সওয়াব আছে। তুমি নামাজ পড়েছো, নামাজের সওয়াব আছে। মসজিদ কমিটির পরিষদ সদস্য ছিল, এটার সওয়াব আছে। সব সওয়াব আছে, কিন্তু দোষ আছে একটা। ওই যে মাঝে মাঝে রাত খাওয়া যায় না, করো বুঝলাম, মনে আছে নি? একটা দোষেই যথেষ্ট। এই দোষের মামলা শেষ হওয়ার আগ পর্যন্ত কদম বাড়াইতে পারবা না। হিসাব দেওয়া শুরু হয়ে গেল। একদল মানুষ আসবে, আল্লাহ আমি তার কাছ থেকে 1 মণ চাউল নিয়েছিলাম, 1 মণের মধ্যে 1 কেজি কম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই দুনিয়া, এইখানে তো হাসরের মাঠে তো আর দিনার এবং দিরহামের দাম নাই, টাকা পয়সার দাম নাই। তোমারে দুনিয়াতে যেটা ঠকাইছিল, দুনিয়ার সবচেয়ে দামি বস্তু টাকা পয়সা ঠকাইছিল, আর এইখানে যেটা তোমাকে পরিশোধ করা হবে এটা হলো নেকি। কারণ আখিরাতে যার যত নেকি বেশি, তার তত সুখ শান্তি বাহাদুরি বেশি। দুনিয়াতে যার যত টাকা বেশি, ওই মানুষটার বাহাদুরি বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আটকায় দিবেন। একদল মানুষকে বলা হবে, আসো, ওই যে ওজনে কম দিয়েছিল, পাহাড় পরিমাণ নেকি আছে, তার ওইখান থেকে হিসাব করিয়া লইয়া যাও। একজন বিদায় হবে, আরেকজন আসবে, আরেকজন বিদায় হবে, আরেকজন আসবে। জীবনের যতজনকে তুমি ঠকাইলা, ঠকানোর কত খাত, কত খাত, কত খাত। এর মধ্যে একটা খাত হইল, অনেক মানুষ এমন আছেন আপন বোন রে ঠকায়, আপন বোনকে ঠকায় ফেলছে। একই বাবার 2 সন্তান, ছেলে মেয়ে দুজন একই বাবার, এক বিছানায় বড় হয়েছে, এক করে বড় হয়েছে। মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, বাবা বৃদ্ধ হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন তো ভাই বোনের দুনিয়া, ভাই বোনের সংসার। বাবার ইন্তেকালের পরে এই সম্পদের মালিক হলো ভাই আর বোন। হিস্সা অনুযায়ী যদি 30 কাঠা সম্পদ থাকে, 20 কাঠা পাবে ভাই, 10 কাঠা পাবে বোন। এটাই তো হলো নিয়ম। কিন্তু বান্দারা করে কি? বোনের পাওনা বোনকে দেয় না। এই 10 কাঠার মধ্যে দেয় মাত্র 5 কাঠা, তাও আবার বিলের তলা। জোরে কোন ঠিক না বেঠিক? বিলের তলাত যেটা আছে একদম নিম্নমানের জায়গা, ওইটা দিবার চায়। কিয়ামতের দিন তুমি কিন্তু মামলার আসামি হয়ে যাইবা, এই বোনের মামলার আসামি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে দাঁড়াতে হবে। এই দুনিয়ার জমিনে লোভ লালসা করিও না রে বান্দা। কার জন্য তুমি এগুলো করিয়া যাইবা? ওজনে কম দিয়া একটু একটু করিয়া জমাইলা, এই সম্পদ কার জন্য জমাইবা? কেশবপুরের ইতিহাস আমাদের চোখের সামনে, ফেসবুকে তো ভাইরাল। কেশবপুরের ইতিহাস চোখের সামনে, বাংলাদেশের ঘটনা। সন্তানাদি অনেকগুলো, সম্পদের পাহাড়। বাবা মরে গেছে, মসজিদের সামনে লাশ। বাবা মরে গেছে, মসজিদের সামনে লাশ।
সম্পদের বন্টন নিয়ে ভাইদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, গোষ্ঠীর লোকেরা রাগ করে চলে গেছে, ভাইদের মধ্যে জিদাজিদি মারামারি ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। অথচ যে কষ্ট করে সম্পদ অর্জন করেছিল তার লাশের পাশে কেউ নাই। সে যে কুকুরটাকে মহব্বত করত, কুকুরটাকে খাবার দিত, এই কুকুরটা শুধু লাশের পাশে বসা, কেউ নাই। কিসের জন্য এগুলো করা হয়? অন্যের মালের প্রতি লোভ লালসা কমায়া, অন্যের মালের প্রতি লোভ লালসা কমায়া দিতে পারলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। দুনিয়া গুছাইবার আগে আমাদের আখিরাত গুছানো প্রয়োজন। একজন মানুষের ধ্বংস হয় যেই কারণগুলোতে, এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভের কারণেই তো মানুষ ধ্বংস হয়। ছোটখাটো বিষয়ের কারণে মানুষের মনে তো নিম্নে চলে যায় যে আমি যদি সামান্য একটু ঠকাতে পারি একজনকে, তাহলেই তো মনে হয় অনেক কিছু হয়ে গেলাম। সাবধান, আজকে যদি তোমরা সামান্য একটু ঠকাও, যাকে ঠকাইলা তার কিচ্ছু হবে না। সারাদিন পরিশ্রম করে 300 টাকা কামাই করে তোমার দোকান থেকে বাজার করলো, তারে ঠকাইলে না তুমি 10 টাকাই ঠকাইলা, 20 টাকাই ঠকাইলা। এই 20 টাকা দিয়ে তুমি কি করবা? আর তারে কি নষ্ট হবে? কিয়ামতের দিন তুমি বিরাট মুসিবতে পড়ে যাবে। যারে ঠকাইছো তারে ঠকাও নাই, তুমি মহা ঠকা ঠকেছ। বোনের মামলা, বোন আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ আমি আমার ওয়ারিশ পাই নাই। আবার সমাজের মধ্যে একটা কথা আবার রেওয়াজ আছে, একটা কথা মানুষের মুখে মুখে চলে, ওই ওয়ারিশ নিলে সয় না। ওয়ারিশ নাকি অনেকের উপরে এটা সহ্য হয় না, ওয়ারিশ নাকি সহ্য হয় না, এই জন্য অনেকেই ভয় ভয় নেয় না। ওয়ারিশ নিবা যেই জিনিস সয় না, এই আইন আল্লাহ দেয় না। যেই জিনিস সয় না, এই আইন আল্লাহ দেন না। বোন যদি এই সম্পদটা খুশি হইয়া বলে, ভাই আমার যখন দরকার তখন নিব, এখন তোমার কাছে থাকুক। বাবার ইন্তেকালের পরের দিন থেকে এটার মালিক তো একটা অংশের মালিক বোন। বোনের জমিতে যদি তোমার হাল চাষ করা লাগে, বোনের অনুমতি লাগবে। বোনের অনুমতি ছাড়া যদি তুমি হাল চাষ করতে থাকো, এটা হালাল হবে না। ওই মাল খাওয়াইলে সন্তান তো মানুষের মতো মানুষ হবে না। কত জায়গায় আমরা গন্ডগোল বাধায় দিলাম। মানুষের মাল এই যে লুণ্ঠন করে আমরা আনি, এই সম্পদ কার জন্য তুমি জমাইবা? এই সম্পদ রেখে গেলে দেখবা একটা ফিতনা ফাসাদ রেখে গেলা, সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি। অথচ তুমি কষ্ট করেছো, হিসাব দিবা আল্লাহর দরবারে। তুমি হিসাব তোমার দিতে হবে কিয়ামতের কঠিন ময়দানে। বোনের হক নষ্ট হয়ে গেছে, বোনকে দেওয়া হলো, পাহাড় পরিমাণ নেকি ছিল, রইছে না কমছে? নিজের বিবিও দাবি করবে, আল্লাহ আমিও তার কাছে পাই, সে আমারও আসামি। তুমি কি পাও? যে আমি পাই দেন মোহরের টাকা। আমি তো দিয়েছি কিন্তু আমারে দেয় নাই। দেন মোহর দেওয়ার বিনিময় আছে না নাই? বিবি তারে সুযোগ দিয়েছেন, আপনার সময় মতো আমারে দিয়ে দেন, কিন্তু সারা জীবনেও দেয় নাই। পরিশোধ না করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছো। কিয়ামতের দিন তোমার মূল্যবান নেকি তার আমলনামায় চলে যাবে। এই জন্য দেন মোহরও ধার্য করা লাগে এমন ভাবে যাতে ছেলে আদায় করতে পারে। এটা নিয়ে তো বাড়াবাড়ি এত কঠিন করতে নাই। অনেক মানুষ অহংকার করে, গর্ব করে বলে, হুজুর দোয়া করেন ছেলের বিয়া করাইছি, চৌধুরী সাহেবের মেয়ে, 10,10,000 10 টাকা কাবিন দিয়েছি। আমি বলি 10 টাকা কেন? কয়টা সিস্টেম। ও সিস্টেম। আপনার ছেলে কি করে? গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে চাকরি করে 10 লক্ষ টাকা কাবিন দিচ্ছেন। এই ছেলের সংসার চালায় যদি এই মেয়ের ঋণ পরিশোধ করে 20 বছর তো ঋণ হয়ে যাইব। প্রতি মাসে যদি 5,000 করে দেয়, 10 লক্ষ টাকা কয়দিন লাগবে দিতে? হুজুর যেই হিসাব আপনারা করেন এত কঠিন না তো। কেন কঠিন না? কেন কই এগুলো দেওয়া লাগে না, এগুলো খাতাতেই থাকে। ও খাতাতেই থাকে। খাতাতেই যদি থাকে তাহলে 10 লাখ লেখাইলেন কেন?
10 কোটি লাগাইলেন। কয় হুজুর কাজীর ফিস খুব বেশি আইয়ে। বেশি দেন মহদ্দার্য কেন করে ভাই? সামর্থ্যের বাহিরে করলো কেন? ফুটানি ফুটানি কথা বুঝছেন তো? সাফা মাত্র সব জায়গার ফুটানি চলে না, কিছু কিছু ক্ষেত্রে ফুটানি করলে আর দরা খাওয়া লাগে। নতুন নতুন বিয়েই করছে বেটা, নতুন নতুন আত্মীয় করছে, লোক বাজারে গেছে, চৈত্র মাস 2 কেজি চাল নিয়ে গেছে বাজারে। বিবি সাহেব বলছে 2 কেজি চাল বিক্রি করিয়া তেল সাবান লবণ মরিচ কিছু নিয়ে আইসো, যাও। চাল নিয়ে বিক্রি করছে। এই চাল মহালেই বিয়ের সাথে দেখা, নতুন বিয়াই। নতুন নতুন আত্মীয় হইলে কিন্তু দুইও পক্ষেই তাদের প্রত্যেকের কিছু ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করে। যে আমরা গৃহস্থ অনেক বড়, আমার বাবা এই ছিলেন, দাদার বন্দুক ছিল, কয়নি না? কয় না? কয় না? তুই একজন আর একজনের সাথে তো এরকম গল্প গুজার আগের থেকে হয়ে আসছে। চৈত্র মাস চাল মহলে আপনি বিয়াই, অভাবের দিনে কিনা লাগছে নাকি? কয়ারি না, কি কর? আমি কি গৃহস্থ ছোট মোটো নাকি কিনা লাগবো? তাহলে চাউল মহলে যে চাউল নিয়ে আসছিলাম বাজারে 2 মণ। আনছিল কয় কেজি? 2 মণ চাউল আনছিলেন? হ্যাঁ ইনশাল্লাহ আরো মণ 6 বিক্রি করা যাবে, আরো 6 মণ বেচতে পারবো। যেই চাপাটা মারছে 2 মণ চাউল আনছিলাম বাজারে, এমনি পিছন দিয়া যে ইজারাদার খাজনা তুলে বাজারে, হাসান এরকম লোক বাজারে, এই খাজনাওয়ালা পিছন দেয়, ভাই সাহেব 2 মণ চাউল বিক্রি করছেন, আমার খাজনাটা তো দিলেন না আপনি। এখন তো বিশাল বিপদে পড়ছে। এখন কি কই? একবার বেআইন মুখ দেখে, আরেকবার খাজনাওয়ালার মুখ দেখে, কইবটা কি? 2 মণ চাউলের খাজনা দিয়া 10 টাকা হলে বাড়িতে গেছে। সাফা মারা এই হুঠান নিয়ে বিহুটান আনছে না, সব জায়গার সব ক্ষেত্রের হুটানি বিহুটান নিয়ে আনে, সব ক্ষেত্রে হুটানি ঠিক না। দেন মহৎ অনিবার্য দিতেই হবে। কোন কোন ব্যক্তি কয় হুজুর মাফ লই লাইছি, কায়দাত ফালাইয়া মাফ লয় মাঝে মাঝে, বারান্দা দিয়ে ঘুরে জামাই গরু ঢুকে না। বিবি সাহেব বলতেছেন প্রথম রজনীতে, আজকেই প্রথম রাত, আপনি কি আমাকে পেয়ে খুশি না? ওই কি খো, তোমার মতো বউ আমার কপাল, এটা কপাল। তাহলে ঘরে আসেন না যে? আলেমদের কাছে শুনছি যতদিন পর্যন্ত এই দেন মোহর মাপ না হইছে, আমি পরিশোধ করতে না পারছি, এতদিন শুধু বারিন্দা দিই থাকবো। আর যদি মাফ করে দাও এখনই ঢুকে উঠব। এই বেডি কি কইব যে বারিন্দাতে তাহে না? বাঙালি মেয়ে, বাঙালি মেয়েরা স্বামী ভক্ত হয় পৃথিবীর যে কোনো দেশের তুলনায়। তত্ত্ব নেন, খুঁজ নেন, পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বাঙালি মেয়েরা স্বামী ভক্ত হয়। এরপরেও দিন ধর্ম সম্পর্কে একটু জ্ঞান কম থাকার কারণে অনেক ক্ষেত্রে খাতা কুসুরি ভুল হয়ে যায়। যদি দিনী শিক্ষা একটু মেয়েদেরকে বেশি দেওয়া, বেশি যদি দিতে পারেন দিনী শিক্ষা, মেয়েদেরকে যদি আপনারা একটু শিক্ষা দিতে পারেন, নুরানিতে পড়াবেন, মক্তবে পড়াবেন, কোরআন শিক্ষাটা একটু দিয়ে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের মালের লোভ আমাদের অন্তর থেকে ছাড়বো ইনশাআল্লাহ। কাউকে আমরা ঠকাবো না, রাজি আছি। যার কপালে যেটা আছে হালাল পথে যদি সামনে আসে, আপনার পেরেশান হওয়ার দরকার আছে। হাদিসে পাকে রাসূল বলেছেন, কোন মানুষের ভাগ্যে যদি আল্লাহ লিখে থাকেন 1 কোটি টাকার মালিক হবে, সে হালাল পথে থাকতে গিয়া, সহি পথে থাকতে গিয়া 20 লাখ কামাইছে জীবনে। শর্ট রইল কত? আরো কথা বুঝতেছেন না? তার তকদিরে লেখা আছে 1 কোটির মালিক হবে, 1 কোটি টাকা সে ভোগ করবে। সহি পথে থাকতে গিয়া, ভালো পথে থাকতে গিয়া 20 লাখ কামাইছে, বাকি রইল কত? 80 লক্ষ। আল্লাহ তকদিরে লিখে রাখছেন কত? 1 কোটি, বাকি রইছে 80 লাখ। হালাল পথে যে কোনো মাধ্যমে তার পায়ের কাছে 80 লাখ হাজির করে দিবেন আল্লাহ। লেখছেন কে? হাজিরও করবেন তিনি।
তার তকদিরে আছে 1 কোটি। হালালে হারামে মিলাইয়া ডাইনে বামে চতুর্দিক থেকে 20 কোটির মালিক আছে। 20 কোটি কামাইছে। তকদিরে কত? 1 কোটি কামাইছে। 1 কোটির উপরে কসম খোদা 1 পয়সাও খাইতে পারবে না। কথা বুঝে আসতেছে? তাহলে তুমি দুনিয়া আখিরাত ধ্বংস করার দরকারটা কি? সহি পথে থাকার চেষ্টা করো না। আল্লাহ তকদিরে দিলে হালাল ফতি আইব। আমার নির্দিষ্ট টাইমের ভিতরে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে আল্লাহ যে পারেন, সবর করো, সবরের বদলা দেওয়ার মালিক কে? মুসলমান ইমানদার ভাইরা আমার, খানায়ে কাবার কাছে একজন যুবক বসবাস করতেন। তার নাম ছিল কাজী আবু বকর। এই কাজী আবু বকর গরিব মানুষ, অন্যের বাড়িতে কাজ করেন, অন্যের দোকানে কাজ করেন। কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবারও নাই। হঠাৎ করে একদিন এই যুবকের সামনে একটা টাকার ব্যাগ পড়ছে। ক্ষতি ছিল আগের দিনে, বড় বড় মহাজনদের কোমরে বাঁধা হতো। ক্ষতি চিনছেন? মুরব্বী যারা ওনারা তো চিনবেন। এখন হইলো মানি ব্যাগ, মানি ব্যাগের আগে ছিল ক্ষতি থইলা। এই কাপড়ের ক্ষতির ভিতরে টাকা পয়সা মালপত্র ভরা আছে, এটা তার সামনে পড়ছে। কাজী আবু বকর হাতে নিলেন, দেখার জন্য। দেখেন স্বর্ণের একটা দামি হার, এটার ভিতরে ভরা অনেকগুলো স্বর্ণের টাকা। কাজী আবু বকর চিন্তা করতেছেন, এটাকে আমি নিব না ফেলে দিব? উনি নেন নাই, ফেলে দিয়ে কিছুক্ষণ চলে গেলেন। গিয়ে আবার মাথার মধ্যে উদয় হয়ে গেল, হায়রে আমি যে রেখে ফেলে গেলাম, ফেলে রেখে গেলে তো যদি একজন দুনিয়াদার দুষ্ট লোকের দৃষ্টিতে পড়লে আসল মালিক আর পাইব না। এই মালটা উনি উঠায় নিলেন। নিজের কাজকর্ম বাদ দিয়া কাজী আবু বকর খোঁজা শুরু করলেন। তাবুর সামনে সামনে যায়। আগের দিনে তো মক্কা মদিনায় হোটেল ছিল না। যারা আগে হজ করতেন, এক এলাকার 20 জন 30 জন যাইতেন। ওনারা গিয়ে তাবু গাড়তেন। এই তাবুতেই নির্দিষ্ট সময় এখানে ব্যয় করতেন। তাবুর সামনে সামনে কাজী আবু বকর গিয়া ডাক দেন, ও হাজিগণ, তোমাদের মধ্যে কি কেউ কোনো টাকার ব্যাগ হারাইছো নাকি? হারায় থাকলে বলো, বিবরণ দাও, আমি তোমার এই ব্যাগটা ফিরায় দেওয়ার জন্য আসলাম। তৎকালীন জামানায় যারা হজ করতে যাইতেন, তাদের আত্মাটা পবিত্র ছিল। হজ করার সাথে সাথে যে আল্লাহ সাফ করে দিতেন, রাসূলের বাণী, মান হাজ্জালিল্লাহ লাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যিনি আল্লাহর জন্য হজ করেন, ওইখানে গিয়া এমন কোন কর্ম করেন না যেই কর্মে আল্লাহ গুসা হন। আল্লাহকে খুশি রাখিয়া যদি ফিরে আসতে পারে, আল্লাহ তারে এমন ভাবে মাফ করেন, নবজাতক শিশুর মতো বানায়া দেয়। আগের দিনে একজন মানুষ হজ করতে যাইতেন, 6 মাস আগ থেকেই মানুষের কাছ থেকে দাবি ছোটানো শুরু করে দিতেন। বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরতেন আর মাপ চাইতেন। আসেনি কেউ পাওনাদার থাকলে বলো, আমি পাওনাগুলো পরিশোধ করে যাই। কিন্তু বর্তমান জামানার মানুষ একজনের কাছ থেকে 10 লাখ মাইরে দিয়ে 3.5 লাখ দিয়ে হজ যায়। আছে না নাই? এই জাতীয় মানুষ যদি তখন থাকতো, তাহলে স্বর্ণের ব্যাগ, এই যে টাকার ব্যাগের কাস্টমারের অভাব ছিল না। মসজিদে এক লোক ঘোষণা দিছে, এটা তো আমার দেখা ঘটনা। মসজিদে ঘোষণা দিছে, কিছু টাকা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাইবেন মুয়াজ্জিন সাহেবের কাছে। জোহরের সময় ঘোষণা দিছে, এশার সময় ওই লোকই দাঁড়ায় বলতেছেন, আফসোস টাকার মালিক পাওয়া যায় নাই। তবে আমরা চরিত্র এত নিম্নে নামছে, 27 জনের দরখাস্ত মুয়াজ্জিন সাহেবের কাছে জমা হয়েছে। টাকা পাইছি মাত্র একটা 10 টিকের নোট। কাজী আবু বকর যদি ঘোষণা দিতেন, তাহলে বর্তমান জামানার হাজিরা হইলে কয়জন দাঁড়াইল? আহা, ওই জামানার হাজিগণ তো ছিলেন সেই রকম হাজি, মনের অবস্থা ছিল অন্যরকম।
3 দিন পর্যন্ত না খায়া ঘুরলেন। আমি আগেই বলেছি এত গরিব মানুষ, কাজ থাকলে খাবার আছে, কাজ নাই খাবারও নেই। আমরার মতো গরিব হইলে তাওবিল করলো, মাসালা বাইর করলো যে আমি যে গরিব মানুষ, আল্লাহ মনে বাউ করে দিছে। এই গরিব 3 দিন পর্যন্ত ঘুরলেন, মালিক পান্না, পেটের চামড়া পিঠের চামড়া, পেট পিঠ এক হয়ে যাইতেছে, পাগুলো চলে না। এরপরেও ক্ষতির ভিতরে হাত দিয়ে 1টা টাকা বাহির করেন না। 3 দিন পর হঠাৎ করে তাকায় দেখেন এলোমেলো চুল একজন মুরব্বী মানুষ হাজি সামনে এসে দাঁড়িয়ে বলেন, বাবারে আমি একটা ব্যাগ হারাইছি, আমার ব্যাগের কালার হইল এরকম, ব্যাগের ভিতরে দামি একটা স্বর্ণের হার আছে, এই পরিমাণ টাকা আছে, যদি পায়া থাকো তাহলে আমার মালটা দিয়ে দাও। তথ্য অনুযায়ী মিলে গেল, তার মাল তার হাতে উঠায়া দিলেন। মুরব্বী মানুষ জিজ্ঞাসা করলেন, রে বাবা যুবক, তুমি তো জওয়ান মানুষ, তোমার ভিতরে স্বর্ণ টাকার কি লোভ নাই? যে স্বর্ণ টাকার লোভ আছে, তবে পরের টানা। হালাল মালের লোভ আছে, হারাম মালের লোভ নাই। হারাম পথে কেন নিব, আমি হালাল পথে উপার্জন করব। পরের মালের প্রতি লোভ করব না, সবর করব, সবরের পুরস্কার দিবেন আল্লাহ। মুরব্বী মানুষ খুশি হয়ে হাজী সাহেব কিছু হাদিয়া দিতে চাইলেন। যুবক বলে, এই মুহূর্তে আমি আপনার কাছ থেকে হাদিয়া গ্রহণ করব না। কেন জানেননি? হাদিয়া গ্রহণ করে আমি বরকত নষ্ট করতে চাই না। মহান আল্লাহ আমাকে পুরস্কার দিবেন। আল্লাহ বলেছেন এমন পুরস্কার দেওয়া হবে সবরকারীকে, সবরকারী কল্পনাও করতে পারবে না। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এমন বদলা দেওয়া হবে, বেহিসাব বদলা তাকে দেওয়া হবে, কল্পনাও করতে পারবে না। আপনি শুধু দোয়া করবেন, আপনি নিষ্পাপ মাসুম, আপনি দোয়া করবেন। দুজন আলাদা হয়ে গেলেন। বহুদিন পর এই যুবক পানিপথে এক জায়গায় সফরের জন্য রওনা দিলেন। যেই নৌকায় ছিলেন অ্যাক্সিডেন্টের কবলে পড়ে, ঢেউয়ের কবলে পড়ে নৌকাটা লন্ডভন্ড হয়ে গেছে। এই যুবক ঢেউয়ের থালে থালে বেহুশ অবস্থায় একটা দ্বীপের মধ্যে গিয়া লাগছে। দ্বীপের মানুষ তারে যখন উঠায় নিল, সুস্থ করলো, দ্বীপের মানুষগুলো তারে পায়া খুব খুশি। বাবারে আমরা নতুন মুসলমান, তুমি যেহেতু কোরআনের হাফেজ, তুমি এখানে থাকো কিছুদিন। যুবকও নিয়ত করলেন থাকার জন্য। প্রতিদিন সকালে মক্তবে বাচ্চাদেরকে পড়ায়, মাগরিবের পরে বড়দেরকে কোরআন শিক্ষা দেয় এবং নামাজ শিক্ষা দেয়। এই মুরব্বীরা খুশি হয়ে যুবককে প্রস্তাব দিল, যুবক এই দ্বীপের মধ্যে দিনদার ফরহেজগার একটা মেয়ে আছে, এই মেয়েটার সাথে তোমার বিয়ে পড়ায়া দেই। মেয়েটার কাছেও প্রস্তাব দিল, মেয়ে রাজি, দিনদার স্বামী পায়া। বিয়ে যখন পড়ায় দিলেন, প্রথম রজনীতেই কাজী আবু বকর আর এই মেয়েটা যখন সামনাসামনি হয়ে যায়, কাজী আবু বকর তার চেহারার দিকে তাকাইয়া বড় অবাক হয়ে গেল। স্বামী, কি দেখতেছেন আপনি এইভাবে? বিবি রে, তোমার গলার হারটা কেন জানি আমার চিনা চিনা লাগে, এটা কই পাইছো তুমি বলো? ও স্বামী, আমার আব্বা হজ করতে মক্কায় গিয়েছিলেন, সেখান থেকে এনেছেন। এই হারটা তিনি হারায় ফেলছিলেন, মক্কার একজন আল্লাহর ওলি এই হার পাইয়া আমার আব্বার হাতে উঠায়া দিয়েছিলেন। আমার বাবা এই ওলির জন্য দোয়া করতেন, এমন কোন দিন নাই যেই দিন দোয়া করেন নাই। আমার বাবা মাঝে মাঝে বলতেন, মারে মক্কা যদি আমার বাড়ির কাছে হইতো, তোমার যে দিনদারি চলাফেরা আমি ওই আল্লাহর ওলি যুবক রে তোমার তার হাতে উঠায় দিয়ে যাইতাম। আমার আব্বা আজকে দুনিয়াতে নাই, আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। যুবক ডাক দিয়া বলে, বিবি তুমি যেই যুবকের কথা বলো পায়া দিছিল এই যুবক আর কেউ না, এই হাতটা আমি পায়া তোমার আব্বারে দিছিলাম। মহান মাওলা বদলা কিভাবে দেন, আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।